আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে ফেসবুক পেজ তৈরি করতে হয়। তো অনেকে হয়তো পারছেন না কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়। তো অনেক ক্ষেত্রে অন্য কাউকে খুঁজতে হয় ফেসবুক পেজ খোলার জন্য। তো আর খুঁজতে হবে না, এখন থেকে কিন্তু আপনি নিজেই পারবেন ফেসবুক পেজ খোলার জন্য। তো কিভাবে খুলবেন সেটা আজকে এই ভিডিওটি দেখাবো। তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আপনার যে ফেসবুক মোবাইলের ভিতর যে ফেসবুক রয়েছে, তো ফেসবুকে ক্লিক করবেন। এখানে আসার পরে এখানে উপরে দেখতে পারবেন একটা থ্রি লাইন একটা অপশন রয়েছে এখানে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেজ কিন্তু রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমার পেজ রয়েছে, চারটা পেজ রয়েছে। তো আরেকটি পেজ খুলে আপনাদেরকে আজকে দেখাবো। দেখতে পারবেন যে পেজ নামে একটা অপশন দেখতে পারবেন এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে তৈরি করুন নামে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে দেখতে পারবেন যে এরকম লেখা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুরু করুন, এখানে লেখা চলে আসছে। তো এখানে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পারবেন যে পেজের নাম, আপনি যে পেজের নামটা দিতে চাচ্ছেন, তো যে নাম দিয়ে খুলবেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি নামটি দিয়ে দিলাম। তো নামটি দেওয়ার পর আবার পরবর্তী ক্লিক করুন। তারপর এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বিভাগগুলো খুঁজুন। এখানে কিন্তু আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে বলতেছে। তো এখানে কিন্তু সার্চ করলে অবশ্য আসবে না। তো আপনারা কি করবেন, এখান থেকে তিনটে অপশন দেখাচ্ছে এখানে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপাতত সিলেক্ট করে দিবেন। তো আমি এই প্রথম যেটা রয়েছে এটা সিলেক্ট করে দিলাম। তারপর আবার তৈরি করুন, এখানে ক্লিক করে দিন। তো তারপর এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে। তো এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন, একটা যদি আপনি কোনো পণ্য বিক্রি প্রোডাক্টের জন্য পেজটি খুলতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি নিজে কন্টেন্ট তৈরি করার জন্য খুলেন তাহলে যে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট তৈরি করা, এবং এখানে ক্লিক করতে হবে। তো আমি দুই নাম্বারটা, আমি যেহেতু কন্টেন্ট তৈরি করব, আমি নিচে ক্লিক করলাম। তারপর এখানে চালিয়ে যান, এখানে ক্লিক করুন। তারপর এরকম সাইডে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার ব্যানার ফটো আর কভার ফটো, ঠিক আছে? তো এটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি একটা ফটো সিলেক্ট করে দিলাম। তো গ্যালারিটা অবশ্য শো করবে। তো শো করার পর আমি একটা পিক একটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কভার ফটো কিন্তু দেই নাই, তা মানে মেইন ফটোটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো দিয়ে দিবেন, আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপর পরবর্তী আবার ক্লিক করুন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের যে আপনার ফলোয়ার রয়েছে, তো আপনার ফ্রেন্ড গুলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে সবগুলা যদি এখানে ক্লিক করেন, সবগুলা যদি নিশ্চিত করুন, তাহলে সবার কাছে ইনভাইট চলে যাবে, আপনার পেজটা কিন্তু সবাই ফলো করতে পারবে। তো আমি সবগুলা দিচ্ছি না, তো আমি দুই তিনজনকে দিচ্ছি। তো আমি দুই তিনজনকে অবশ্য দিয়ে দিলাম। তারপর এখানে পরবর্তী দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। তারপর এখানে আমন্ত্রণ জানান দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করুন। তো তারপরে এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পারবেন নিচে হয়ে গেছে, এখানে ক্লিক করুন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকটা কিন্তু পেজে কিন্তু এটা পরিণত হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু একটু লোড নিবে, তো অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক পেজ কিন্তু খোলা হয়ে গেছে। তো এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ড্যাশবোর্ড চলে আসছে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার কয়জন ফলোয়ার, তো আপনি কয়জনকে ফলো করেছেন এগুলো কিন্তু আপনি দেখতে পারেন, ঠিক আছে? তো